কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে মুমিনের 5টি বৈশিষ্ট্য আর 3টি পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে মুমিনের প্রথম যে গুণের কথা আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নিশ্চয় মুমিন যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কি করে তারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকির করে। সুবহানাল্লাহ বলুন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর আত্মা আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর ভয়ে কি তৈরি হয়ে যায়? কম্পন তৈরি হয়ে যায়, কাঁপা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই আয়াতের সরল অনুবাদ। পরের গুণটা হলো, আমি শুধু অনুবাদ করে তারপরে আলোচনায় যাব। এক একটি আয়াতের আলোচনা আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ বলেন, যখন তারা কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের তিলাওয়াত, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত করবে অথবা শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের ভিতরে আল্লাহ পাক নূর পয়দা করে দিবেন, আলো পয়দা করে দিবেন, পাওয়ার বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয় নাম্বার গুণ? 2 নাম্বার। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমের তিলাওয়াত করবে অথবা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানদারের ঈমান বৃদ্ধি করে দিবেন, নূর পয়দা করে দিবেন, বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ বলতেছেন, ওই মুমিন ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব সময় নির্ভরশীল হয়ে থাকবে। কি থাকবে বলেন? নির্ভরশীল হয়ে থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4th নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, মুমিনের 4th নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ পড়েন না? কি করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ নিজে পড়বে, পরিবার পরিজনকে নামাজের তাগিদ দিবে। সুবহানাল্লাহ পড়েন না? কয় নাম্বার? 4 নাম্বার।
4 নাম্বার বৈশিষ্ট্য মুমিনের হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্যের 5 নাম্বার গুণের আলোচনা করতেছেন। মুমিন ব্যক্তিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে যেই রিজিক দান করেছেন, যেই সম্পদ দান করেছেন, ওইগুলো থেকে আমার আল্লাহর রাহে ব্যয় করবে। সুবহানাল্লাহ। কয়টা 5টা গুণের কথা শুনছেন আপনারা? তাহলে এখন বলা যাবে 1 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তিরা যখন জিকির করবে তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কি করবে? কাঁপবে, কম্পন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তিরা যখন আল্লাহর কালামের তিলাওয়াত করবে অথবা শুনবে তখন ওই মুমিন ব্যক্তিরা ঈমানের লাইট, ঈমানের পাওয়ারিটি, ঈমানের ভিতরে আল্লাহ পাক নূর পয়দা করে। 3 নাম্বার গুণ ওই মুমিন ব্যক্তিরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মুমিন ব্যক্তিরা আল্লাহর উপরে নির্ভরশীল থাকবে। সুবহানাল্লাহ পড়েন না। 4 নাম্বার গুণ ওই মুমিন ব্যক্তিরা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ পড়েন না। আর 5 নাম্বার গুণ আর বৈশিষ্ট্য হলো ওই মুমিন ব্যক্তিরা আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়েন না। কয়টা পাইলাম? 5টা। মনে থাকবেন ইনশাআল্লাহ। মুমিনের এই 5টা গুণের কথা শুধু সরল অনুবাদ করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে বিষয় বলা হলো 3টা পুরস্কারের কথা, পরের যেই বাক্যের ভিতরে আসছে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সুবহানাল্লাহ বলেন না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত মুমিন যাদের মধ্যে ওই 5টা গুণ বিদ্যমান এবং পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন না। সম্মানিত হাজিরিন, পুরস্কার, 3টা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওই মুমিন ব্যক্তির রবের পক্ষ থেকে। দারাজা মানে হলো মর্যাদা। সুবহানাল্লাহ পড়বেন না। দারাজা মানে কি? মর্যাদা, স্তর, উন্নতি করে দিবেন, মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না। 1 নাম্বার মুমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন রে, পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার। 3টা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন। আমার কালী কৃষ্ণপুরের ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা লক্ষ্য করেন। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান আর মর্যাদার স্তরটা আমার আল্লাহ বাড়ায়া দিবে। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি দিবেন? ওয়া মাগফিরাহ। সুবহানাল্লাহ পড়বেন না। ওয়া মাগফিরাহ, আমার আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তিদেরকে 2 নাম্বার পুরস্কার কি দিবেন? 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ পড়েন না। মাফ করে দিবে, গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ পড়বেন না। 2 নাম্বার পুরস্কারের কথা শুনলাম।
এখন আসেন 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ কি দিবেন সূরাতুল আনফালের শেষ দিকে আমার ভাইরা ও আমার বাবারা 4 নম্বরের আয়াতের শেষ দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওয়ারিজকুম কারীম সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তিটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 নাম্বার পুরস্কার কি দিবেন রে আমার আল্লাহ তাআলা তার রিজিক আমার আল্লাহ বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলেন না কয়টা পুরস্কার 3টা এখন আমরা একটু আলোচনা করব একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব লক্ষ্য করেন 1 নম্বরে বোঝার চেষ্টা করেন বোঝানোর জন্য একটু আলোচনা করতে হবে 1 নাম্বার হলো রব্বুল আলামিন 1 নাম্বার যে গুণের কথা মুমিনদের ব্যাপারে বলেছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম গভীর মনোযোগ নিশ্চয় মুমিনরা যখন আল্লাহ পাকের জিকির করে অথবা জাহান্নামের আলোচনা শুনে আল্লাহর খৌফের কথা শুনে আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা কম্পিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মুফাসসির কারগণ কি আলোচনা করেছেন একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইত কোথায় যাইতো বলেন মসজিদে যাইত মসজিদে যখন যাইতো অনেক সময় তো মানুষের উঠানের উপর দিয়ে রাস্তা যায় কথা কোন ঠিক কিনা উঠানকে আপনারা উঠান বলেন উঠানের উপর দিয়ে অনেক সময় রাস্তা হয়ে যায় উঠানের উপর দিয়া ওই যুবকটা প্রত্যেক দিন ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত গিয়া মসজিদে আদায় করতো সুবহানাল্লাহ পড়েন না ওই যুগটা ওই সময়টা ছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল খেলাফতি সময় ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেলাফতি সময়ের কথা বলছি তখন ওই যুবকটা প্রত্যেকদিন নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো একজন বড় লোক ধনাঢ্যক ব্যক্তির উঠানের উপর দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন তখন ওই গড়ের মধ্যে ওই বড় লোকের একটা রূপসী সুন্দর একটা মেয়ে থাকতো কি থাকতো বলেন মেয়ে থাকতো সে খুব রূপসী ছিল সুন্দরী ছিল এই ছেলের দিকে একদিন 2 দিন করে যখন রাস্তা আমার ভাইয়েরা উঠান দিয়া পড়েছে ফাঁক করে দরজা ছেলের দিকে তাকাইতো সুবহানাল্লাহ পড়বেন না ছেলেটা কিন্তু নামাজি কালো চেহারাওয়ালা ছিল কি চেহারাওয়ালা বলেন কালো চেহারাওয়ালা ছেলেটা ছিল নামাজি মানুষ যখন কালো থাকে যখন নামাজ পড়ে তার চেহারার মধ্যে নূর ফুটে ওঠে সুবহানাল্লাহ পড়েন না দেখবেন কালো চেহারাওয়ালা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন তার চেহারায় নূর পর্দা হয়ে যায় নূরে আলোকিত হয়ে যায় নূরে তার চেহারার মধ্যে যেমন দেবদেবী করে সুবহানাল্লাহ পড়বেন না কালো যুবক নামাজ পড়লে তার চেহারা নূর পয়দা হয়ে যায় আর যারা নামাজ পড়ে না তাদের চেহারায় এই নূর পয়দা হবে না যুবক ছেলেটা প্রত্যেকদিন যাতায়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওযু পড়ে ঘর থেকে বের হয় সুন্নত নামাজগুলা ঘরের মধ্যে পড়ে মসজিদে গিয়ে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে সম্মানিত হাজিরিন আমার নবী বলছেন ঘরকে কবর বানাইবা না অর্থাৎ সুন্নত নামাজগুলা ঘরের ভিতরে পড়বা নফল নামাজগুলা ঘরের ভিতরে পড়বা আর ফরজ নামাজ গিয়া জামাতের সহিত আদায় করবে ওই যুবকটা সুন্নত নামাজ পড়েই ফরজ পড়ার জন্য চলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায় আর নিচের দিকে তাকায় তাকায় যায় মেয়ে ঠিক তাকায় কিন্তু ছেলে একটা দিনও মেয়ের দিকে তাকায় না ওই ছেলেটা প্রত্যেকদিন নামাজে যায় ছেলে কিন্তু ওই ছেলেটা প্রত্যেকদিন নামাজ তাকবীরে উলার সহিত গিয়ে আদায় করে অবশেষে
ওই মেয়েটা তার দিকে তাকাইতে 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 খুব আকৃষ্ট হয়ে গেল। কোনো একদিন ছেলে যখন তাকায় না, ওই মেয়েটা কোনো একদিন কি করলো, দুইটা বারাটি আনলো। বারাটিয়া বুঝেননি? টাকা দিয়া বারাটি আনলো দুইটা যুবককে, আনিয়ে বলল তোমাদেরকে আমি 4 দিরহাম দিব। কয় দিরহাম? 4 দিরহাম দিব। ওই যুবকটা যখন এশার নামাজ পড়ে আমার উঠান দিয়ে চইলা যাবে, তখন তারে মুখটা ডাকিয়া ওই নৌতালার চাবি ওই রুমের ভিতরে তাকে ঢোকাইয়া তালা মাইরা চাবিটা আমার কাছে দিবা, বিনিময় 4 দিরহাম তোমাদেরকে আমি দিয়ে দিব। নাউজুবিল্লাহ করবেন না? এরকম মেয়েটা যখন 4 দিরহাম দিল, সাথে সাথে ওকে এশার নামাজ পড়ে যখন যাচ্ছিল, ওই সময়ে মেয়েটার যে দেওয়া ঘরের তালা ছিল, ওই তালাটা খুলে চাবি নিয়ে গেল আর ছেলেটারে মুখ ডাকিয়া ঘরের ভিতরে ঢোকাইয়া দিল। নাউজুবিল্লাহ পড়বেন না? এমন তো অবস্থায় ছেলেটা ঘরের ভিতরে পড়ে রয়েছে, অন্ধকার ঘর, সেই ঘরে কোনো আলো নেই। এমন তো অবস্থায় ছেলেটা পড়ে, রাত্র গভীর হয়ে গেছে। তার মা আর বাবা বড় চিন্তিত। তার মা আর কি বাবা বড় টেনশনের মধ্যে আছে। আমার ছেলে তো কখনো নামাজ পড়ে বাহিরে থাকে না, আমার ছেলে তো বাড়ির বাহিরে কখনো নামাজ পড়ে 10 মিনিট আধা ঘন্টা দেরি করে না, আজকে কেন রে? কয়েক ঘন্টা চলে গেল। তার বাবাকে পাঠাইলো মসজিদে, হুজুরের কাছে গিয়ে দেখেন তো ছেলেটা কি মসজিদে বসে রয়েছে হুজুরের কাছে। বাবা গেলেন, গিয়ে দেখেন না। ইমাম সাহেব হুজুর বলেন নামাজ পড়ার সাথে সাথে প্রত্যেক দিন চইলা যায় ছেলে, সে তো থাকে না। বাবা বাড়িতে ফিরে আসলেন, আসার পরে ওই বাবা মার কাছে এই কথা বর্ণনা করলেন। মা টেনশন বাইরা গেল, না আমার ছেলেকে তো আমি এইভাবে শিক্ষা দেই নাই রে, আমার ছেলে তো নামাজ পড়া করে সরাসরি চইলা আসে, আমার ছেলে তো বাহিরে কখনো গিয়া আড্ডা মারে না, কখনো গিয়া কখনো সে কোনো জায়গার মধ্যে সময় নষ্ট করে না। আমার ছেলেকে অবশ্যই কেউ হরণ করেছে, নয়তো কেউ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। যাও আপনি একটু গিয়া ঘরের বাহিরে তাকে তালাশ করো। এমনিতেই আমার ভাইয়েরা রে, ওই মা রাত্র যখন প্রায় 1টা হয়ে গেল, ছেলের তালাশে বাবা বাহিরে। আমার ভাইরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তালাশ করা শুরু কইরা দিল। এমন তো অবস্থায় আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, মা দরদি ওযু পয়রা যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে গেল, নামাজে দাঁড়ায়া গেছে। বলি না সুবহানাল্লাহ? নামাজে দাঁড়িয়ে গেছে। ছেলে মুসিবতে, মা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর সাহাবীগণ যখন কোনো মুসিবত দেখতেন তখন কি করতেন? নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলা দূর করে দিতেন মুসিবত। সুবহানাল্লাহ পড়েন না? এমন তো অবস্থায় যখন মা নামাজ পড়ে আর আল্লাহর দরবারে প্রার্থনা করে চোখের পানি চাইরা, মালিক আমার সন্তান, আমার একমাত্র ছেলে, আমার একমাত্র সন্তান, ওই সন্তানটারে আল্লাহ, ওই সন্তানটারে তুমি মনিবের হাওলা করে দিলাম। আল্লাহ তুমি মনিবের কুদরতি খুলে ওঠাইয়া আমার সন্তানটারে আমি মায়ের কুলে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন না? কোনো কিছু যদি আল্লাহর হাওলা হয়ে যায়, আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওই ছেলের হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে চলে গেল। হেমন্ত অবস্থায় সন্তানটা ওই ঘরের ভিতরে বন্দী অবস্থায়, ঘরের ভিতরে বন্দী হইয়া রয়েছে। হেমন্ত অবস্থায় ওই ছেলে যখন ঘরে বন্দী, মেয়েটা রূপসী সুন্দরী, ওই মেয়েটা শ্বাসসহ্য করে ওই ঘরের ভিতরে তালা কইলা ভিতরে ঢুকছে। ঢোকার পরে
একটা মোমবাতি, আগে তো ইলেকট্রিসিটি এইগুলো ছিল না, কারেন্ট ছিল না, একটা মোমবাতি জ্বালাইয়া, মোমবাতি যখন জ্বালাইয়া একটু আলো ঘরের মধ্যে প্রকাশ পাইল, তখন ওই সন্তান, ওই ছেলেটা, যুবকটা, তার নাম ছিল আব্দুর রহমান, ছেলেটা তার জবান থেকে বাহির করলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? ছেলেটার জবান থেকে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো, জবান থেকে বাহির কইরা নিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন রাব্বুল আলামিন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ওই যুবক কেন আলহামদুলিল্লাহ বলল? অন্ধকারে ছিল, মোমবাতির আলোতে তার ঘর কি হয়ে গেছে? অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলোয় রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে ও বন্দী অবস্থায় আলো পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। ছেলেটা পিছন থেকে আস্তে আস্তে মেয়েটা সামনে গেছে, সামনে গিয়ে তার মুখটা খুলে দিয়েছে, দিতেই একবার শুধু তাকাইছে। ইসলামী শরীয়তে কোন যুবক কোন যুবতীর দিকে শুধু এক নজর, বেখেয়ালে এক নজর যদি তাকায় তাহলে তার গুনাহ হবে? অজানা অবস্থায় তাকাইছে, গুনাহ হবে? এখন যদি বলে একবার তাকানো জায়েজ আছে, এতে গুনাহ হবে না। যদি আপনি ওইভাবে তাকাইছেন তো বলে একবার তো তাকাইলে গুনাহ নাই, তাহলে তাকাইছি তো তাকাইছি, তাকায়া রইছে আর চোখ ফিরায় না, তাহলে কি গুনাহ হবে কিনা? গুনাহ হয়ে যাবে। ইচ্ছায় না অনিচ্ছায় যদি দৃষ্টি পড়ে যায় তাহলে ইসলামী শরীয়তে একবার তাকাইছেন, দ্বিতীয়বার আর তাকাইবেন না। মেয়েটা যখন সামনে গেল একবার তাকাইল, তাকাইয়া ওই ছেলেটার বুঝতে বাকি রইল না এটা হলো শয়তানের দোসর, শয়তানি। ওই যুবতী মেয়েটা, আমার কলিজার বাবারা বন্ধুরা লক্ষ্য করেন, ওই যুবতী মেয়েটা যখন এমনিতে ওই যুবকের সামনে দাঁড়ায় গেল, তার সুন্দর রূপবর্তী মেয়েটা যখন সুন্দর জামা পয়রা, পাতলা জামা পয়রা সামনে দাঁড়াইল, এমন তো অবস্থায় ওই যুবকটা যখন একবার তাকাইছে, তাকাইয়া তার জবান থেকে বাহির করেছে, ও আমার ভাইরা বাহির হয়ে গেছে, তার জবান থেকে বাহির করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, ওই শয়তানির ধোঁকা থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা যখন জবান থেকে বাহির করছে, আল্লাহ দরবারে এত মাজলুম হয়ে গেছে, বন্দী অবস্থায় মানুষ মাজলুম হয়ে যায়, তখন আল্লাহ পাক মজলুমের দোয়া তো আল্লাহ কবুল করেন, মায়ের দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল, এর মধ্যে মা বাবা, এরপরে মাজলুম মানুষ আর মুসাফির মানুষ। এ দোয়া করছে আল্লাহ কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ পড়েন না? মেয়েটা আবার বলে, রে যুবক, এই ঘরের ভিতরে আমি আর তুমি ছাড়া আর কেউ নয়, রাত্র গভীর হয়ে গেল, আমার মনের বড় আশা, অনেক দিন যাবত তোর দিকে আমি তাকাই, তুই তো একটা দিন তাকাস না। যুবক, আমার মনের খাইশ তুই কে মিটাইতে হবে। নাউযুবিল্লাহ কন্যা। এমন তো অবস্থায় ওই যুবকটা যখন জবান থেকে মেয়েটার কথা শুনলো, ওই জবান থেকে কথা শোনা মাত্র এমন কথা থেকে হেফাজতের জন্য ওই যুবকটা তার জবান থেকে বাহির করে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওই যুবকটা তার জবান থেকে বাহির করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পানা চাইলো, দ্বিতীয়বার পানা চাইলো, তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, দূর হয়ে যাও আল্লাহ, দূর করে দাও, এই শয়তানকে দূর করে দাও, এই শয়তানকে দূর করে দাও। সুবহানাল্লাহ পড়েন না? আবার যখন মেয়েটা তার দিকে অগ্রসর
অগ্রসর হইল। এমন তো অবস্থায় ওই মেয়েটা যখন তার দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, এমন তো অবস্থায় ওই ছেলেটার জবান থেকে ওই যুবকটা দাঁড়াইয়া ওই যুবকটার জবান থেকে বাইর হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ পড়েন না। ওই যুবকটার জবান থেকে বাইর হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আমার আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আমার আল্লাহ তাআলার ভয় আর খৌফ যাদের কলিজায় ডুইকা যাবে, আমার আল্লাহ ওই মানুষটার জন্য, ওই গোলামের জন্য, ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের সুসংবাদ? দুইটা জান্নাতের সুসংবাদ। সম্মানিত হাজিরিন, দুইটা জান্নাতের কি সুসংবাদ দিয়েছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, খৌফ তার কলিজায় ঢুকাইয়া দিবে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না। শুনবেন শুধু আমলের উদ্দেশ্যে। যুবক ভাইয়েরা, সচেতনতার জন্য আলোচনা। এমন তো অবস্থায় ওই যুবক এই কথা বলছে দাঁড়িয়ে, সাথে সাথে ওই আয়াতে কারিমা তিলাওয়াত করতেই অজ্ঞান হয়ে জমিনে পইড়া গেছে। সুবহানাল্লাহ পড়েন না। ওই আয়াত পড়ছে আর পড়তে পড়তে অজ্ঞান হয়ে জমিনে পইড়া গেছে। এমন তো অবস্থায় মেয়েটা সেখানে যখন দেখলো ছেলেটা জমিনে পইড়া জ্ঞান নাই, জ্ঞান হারা হয়ে গেছে, মেয়েটা বুঝতে আর বাকি নাই ছেলে আর দুনিয়াতে নাই, মারা গেছে। মেয়ে কয়, ওই যে দুইটা কামলারে আনছিল বাড়াইটা, ওদেরকে ডাকাইলো, আনাইলো। আনানোর পরে বলল, তাড়াতাড়ি করে ওই ছেলেটারে, যুবকটারে, তোদেরকে 60 দিরহাম দিয়েছিলাম, আরো 2 দিরহাম বাড়াইয়া দিব, এরপর ওকে কাঁধে কইরা তার মায়ের দরজায় রাইকা আসো। মায়ের দোয়া কে করছেন? কবুল হয়েছে কিনা? মজলুমের দোয়া কবুল হয়েছে কিনা? এমন তো অবস্থায় ওই যুবককে কাঁধে কইরা, দুইজনে কাঁধে কইরা বইয়া বইয়া নিয়া ওই মায়ের দরজায় নিয়া রাইকে আসছে। এমন সময় ফজরের আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। মা নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে আর মোনাজাত করতেছে, নামাজ পড়তেছে আর কাঁদতেছে সন্তানের জন্য, সন্তানের জন্য। এমন তো অবস্থায় মা কাঁদে, কাঁদতে কাঁদতে সন্তানের পেরেশানি তার হৃদয়ের মধ্যে বাইরে গেছে। এমন তো অবস্থা মা জ্ঞান ফিরে, জ্ঞান হারা হয়ে যায়। একটা মাত্র সন্তান, সন্তান যখন পেরেশানির মধ্যে থাকে, মা অত বাবা পেরেশানির মধ্যে পইরা যায়। সন্তান যখন বিদেশে অসুস্থ হয়ে যায়, বাবারা পেরেশানির মধ্যে পইরা যায়, মারা পেরেশানির মধ্যে পইরা যায়। এমন তো অবস্থায় আমার কলেজার মায়েরা রে, লক্ষ্য করেন, এমন তো অবস্থায় ওই দুইটা যুবক, ওই যুবকটারে কাঁধে কইরা কইরা মায়ের দরজায় রাইকা চইলা আসছে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ইমাম সাহেব সামনে আসেন, হ্যান্ডেল আসেন। সম্মানিত হাজিরিন, সময় একেবারে শর্ট। একটা মাত্র, শুধু এক আয়াত নয়, একটা পুরস্কার। ওই যে বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যের ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময়ের দরকার। শুধু একটা বৈশিষ্ট্যের, 5টা বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করলে তো 10 ঘন্টার দরকার। কথা কোন ঠিক কিনা? শুধু একটা বৈশিষ্ট্যের আলোচনা শেষ করা যাবে না 2 ঘন্টায়। এরপর আমি সংক্ষেপ করে দিচ্ছি, কারণ আমাদের কাছে বাহিরের অতিথিবৃন্দরা মওজুদ রয়েছেন, ওনারা দূর থেকে এসেছেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের আলোচনা শুনব। ওই যুবকটা মা দরজা খুলছে, ফজরের আজান হয়েছে তো দরজা খুলছেন, খুইলা দেখেন সন্তান দরজার সামনে অজ্ঞান হইয়া ফুইরা রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন না। সন্তানকে জড়াইয়া দইরা মা কাঁদে, সন্তান অজ্ঞান।
কাঁদতে কাঁদতে সন্তানের চোখে মুখে পানি দিল সিটা, জ্ঞান ফিরে আসছে। সুবহানাল্লাহ পড়েন না? জ্ঞান ফিরার পরে ওই সন্তানটাকে কুলে লইয়া মা কাঁদে, বাবা সারা রাত কোথায় ছিলা? বাবাও চলে আসছে এর মধ্যে, কয় রে বাবা সারা গ্রাম মহল্লা আত্মীয় স্বজনের বাড়িঘর সব তালাশ করলাম, তালাশ কইরা তোমারে পাইলাম না। বাবা তুমি কোথায় ছিলা রে আব্দুর রহমান? ওই সন্তানটা ওই রাত্রির সারা রাত্রের ওই ঘটনাটা বর্ণনা করলেন। করতে করতে এমন তো অবস্থায় ওই যুবকটা দাঁড়াইয়া ওই বর্ণনা করলেন আর মাকে দাঁড়াইয়া বললেন, মানে আমি কোনোদিন, আমাকে আপনারা কোনোদিন খারাপ কোনো কাজের শিক্ষা তালিম দেন নাই। ও বাবা আপনি আমাকে কোনোদিন খারাপ কোনো কিছুর তালিম দেন নাই। আমি বাহিরে গিয়া কোনোদিন আড্ডার খারাপ জায়গার মধ্যে মিশার জন্য আমাকে তালিম দেন নাই। ও বাবা আমি আব্দুর রহমান রাত্রের বেলায় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলাম, এই 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 ঘটনা হয়েছিল আমার সাথে। আমার আল্লাহ তাআলা আমার কলেজায় আল্লাহর ভয় ঢুকা দিয়েছিলেন, যার কারণে আমি আব্দুর রহমানকে আমার আল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিনার নাফরমানি কাজ থেকে আমি আব্দুর রহমানকে আমার আল্লাহ হেফাজত আর সালামতে আপনি মায়ের আর বাবার কুলে ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান এই কথা যখন বললেন, বলতে দেরি হয়েছে, তার জবান দিয়ে ওই যে আয়াত বাহির হয়েছিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আয়াতের ওই আয়াতে ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর ভয়ে তাদের অন্তর আত্মা বডি স্ট্রাকচার কম্পন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? ওই যুবকটা আল্লাহর ভয়ে তার বডি স্ট্রাকচার অন্তর আত্মা আল্লাহর ভয়ে কাঁপা শুরু হয়েছিল। কাঁপতে 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 জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ওই মায়ের কুলে এসেও বাবার কুলে এসেও সন্তানটা যখন দাঁড়াইয়া ওই আয়াতে কারিমা জবান থেকে বাহির করলো, সাথে সাথে দাঁড়ানো থেকে ওই সন্তানটা অজ্ঞান হয়ে নয়, দুনিয়ার মুসাফির শেষ হয়ে অন্ধকার কবরে রওনা হয়ে গেছে। তার জবান থেকে বাইর হয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাকের ভয় আমার কলিজায় থাকার কারণে আল্লাহ পাক যেহেতু জান্নাতের দুইটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বাবা আর মার সামনে ওই আয়াতে কারিমা তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া কালিমার বাক্য পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আলোচনা আরো রয়েছে ইনশাআল্লাহ, বাকি আলোচনা ইনশাআল্লাহ এলাকায় যেহেতু আসি করব। ওই ছেলেটা কবরস্থ করা হলো। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পরে সফরে আসলেন ওই এলাকায়। আসার পরে তার বর্ণনা ঘটনা শুনলেন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, সম্মানিত হাজিরিন, শোনার পরে তার কবর জিয়ারতের জন্য দাঁড়িয়েছেন, দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছেন আর দোয়া করলেন, আল্লাহ ওই যুবকের দরজাত্রে আল্লাহ পাক তুমি বলন্দ করে দাও, তাকে মাফ করে দাও। কবর থেকে আওয়াজ আসছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও উমর ইবনে খাত্তাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? দুইটা জান্নাতের মালিক আল্লাহ আমারে বানায়া দিয়েছেন।